এই মাসের শুকনো বাজার আর মাছ মাংসের বাজার করে ফেললাম। তো A to Z বাজারগুলো করতে আমার কত টাকা খরচ হয়েছে আজকের ভিডিওতে আপনাদের সাথে সবটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছি, সুস্থ আছি। আজকে আরও একটি নিয়ে ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আমি আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। এটা হচ্ছে 7 তারিখের ভিডিও, আপনাদের সাথে আমি আজকে ভিডিওটি শেয়ার করছি। আজকে হচ্ছে 7 তারিখ। তো আমি কি বাজার করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে হচ্ছে আমি এখানে বিস্কুট রেখেছি, এখানে 1 প্যাকেট বিস্কুট নিয়েছি, তারপরে হচ্ছে বন্ড নিয়েছি, তো সেগুলি বের করে এক সাইডে রেখে দিয়েছি। তারপরে হচ্ছে এখানে 2 কেজি পেয়ারা নিয়ে আসছি আর একটা জাম্বুরা নিয়ে আসছি বাজার থেকে। তো এই বন আর বিস্কুটগুলো হচ্ছে আমি আমাদের এখানে নিচের দোকান থেকে নিয়ে এসেছি। আর এখন যে দেখতে পাচ্ছেন সবজি আর হচ্ছে পেয়ারা জাম্বুরা, এগুলো আমি বাইরে যেখানে আমি মাছ মাংসের বাজারটা করতে গিয়েছি ওখান থেকে নিয়ে এসেছি। তো এখানে হচ্ছে পুঁই শাক বের করে নিয়েছি সবজির মধ্যে, তারপরে হচ্ছে একদম তাজা তাজা বেগুন। আমি যখন গিয়েছিলাম এর একটু আগে এই বেগুনগুলা গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছে। তো সবগুলা বেগুন কিন্তু আমি নিয়ে এসেছি। তারপরে নিয়ে এসেছি লেবু, তারপরে এখানে ছোট একটা লাউ নিয়ে এসেছি, লাউটা একদম কচি। তো প্রথমে আমি সবজিগুলা বের করে নিচ্ছি। আমি হচ্ছে যেখান থেকে মাছ মাংসের বাজারটা করে থাকি ওই বাজারটা হচ্ছে আমার বাসা থেকে অনেক দূরে। তো আমি কিন্তু প্রতি মাসে একবারই যাই ওই বাজারে, যখন আমি মাছ মাংস কিনতে যাই আর কি। আর এখানে পেঁয়াজ নিয়ে এসেছি। পেঁয়াজের দাম অনেক বেড়ে গিয়েছে, প্রায় 100 থেকে 120 টাকা এরকম হয়ে গেছে। তো আমি হচ্ছে 2 পিস হলুদ নিয়ে এসেছি। ওই হলুদগুলা হচ্ছে কাঁচা হলুদ, মুখে লাগানোর জন্য। আপনারা কি হলুদ বলেন আমি জানি না, তো আমরা কিন্তু কাঁচা হলুদেই বলি। তো আজকে রান্না করার জন্য 3টা বেগুন বের করে রেখে দিয়েছি, আর বাকিগুলা হচ্ছে ফ্রিজে রেখে দিব। আর এখানে নিয়ে এসেছি হচ্ছে কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো। আমি হচ্ছে টমেটো একদম কমই নিয়ে এসেছি, যেহেতু আমাদের এখানে কাছে একটা বাজার আছে ওখান থেকে আনতে পারবো, সেজন্য টমেটোটা কমে নিয়ে এসেছি। তো এখানে নিয়েছি আস্ত জিরা, ধনিয়া, এগুলো হচ্ছে আমি বেছে পরিষ্কার করে একটা সুতার কাপড়ের মধ্যে মুছে তারপরে হচ্ছে চুলার নিচে রেখে শুকিয়ে গুঁড়ো করে নিব। আমার যে মিনি মিক্সার গ্রাইন্ডারটা আছে ওটার মধ্যে আর কি গুঁড়ো করে নিব। আর এখানে নিয়ে আসছি চুরি শুটকি, নোনা ইলিশ, তারপরে চেপা শুটকিটা নিয়ে এসেছি ভর্তা করার জন্য, লাল মরিচের ভর্তা আর কি খাবো সেজন্য নিয়ে এসেছি। আর এখন হচ্ছে মাছ মাংসগুলো একটু বের করে নিব। তো এখানে বড় একটা মাছ নিয়ে এসেছি, মাছটার ওজন প্রায় 2.5 কেজির উপরে হবে। তো মাছগুলো এখন বের করে নিচ্ছি। আর ছোট ছোট ইলিশ মাছ নিয়ে এসেছি। তো ইলিশ মাছটা কিন্তু আমি বেশি নিয়ে আসি নাই, যেহেতু আমাদের সবার অ্যালার্জির সমস্যা আছে। তো শুধু 3টা মাছই আমি নিয়ে আসছি। তারপরে নিয়ে আসছি তেলাপিয়া। তো সবগুলা মাছ এখন বের করে নিচ্ছি। এই মাছগুলার পেটে কিন্তু ডিম হয়েছে, যদিও মাছগুলা ছোট, কিন্তু খুব সুন্দর ডিম হয়েছে। তো এখানে আমি হচ্ছে সাগরের যে মলা মাছগুলা হয় না ওগুলা নিয়ে এসেছি ½ কেজি। এই মাছগুলা তাজা তাজা রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমি এই মাছগুলা ½ কেজি নিয়ে এসেছি, তার কারণ হচ্ছে আমি এই মাছটা ফ্রিজে রেখে খেতে পারি না। এই মাছগুলা ফ্রিজে রেখে পরে রান্না করলে হচ্ছে সবগুলা একদম নষ্ট হয়ে যায়, যেহেতু একদম ছোট মাছ।
তো আমি হচ্ছে যেদিনে এই মাছগুলো নিয়ে আসি সবগুলো একসাথে রান্না করে ফেলি। আর এগুলাতে কাটা নাই বললে চলে, একদম ছোট যেহেতু এগুলা কাটা লাগে না, বাচ্চারাও খেতে পারে। তারপরে হচ্ছে আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি প্রায় 6 কিলোর উপরে। তো মুরগিগুলা বের করে নিচ্ছি এখন। আমাদের হচ্ছে ব্রয়লার মুরগিটা বেশি খাওয়া হয়, যেহেতু বাচ্চারা বিরিয়ানি খুব বেশি পছন্দ করে, সেজন্য আমি ব্রয়লার মুরগিটাই বেশিরভাগে কিনে থাকি। তো মাংসের মধ্যে শুধু ব্রয়লার মুরগিটাই কিনলাম, অন্য কোনো মুরগি বা গরুর মাংস কিছুই কিনি নাই, কারণ আমার ফ্রিজে হচ্ছে গরুর মাংস আর লেয়ার মুরগি আছে, সেজন্য আমি হচ্ছে শুধু ব্রয়লার মুরগিটাই নিয়ে এসেছি। তারপরে হচ্ছে এখানে মুরগিগুলা কেটে পিস পিস করে রেখে দিব। তো আমি এক একটা মুরগিকে 4 ভাগ করে রাখছি, যখন যেরকম খায় ওরকমভাবে পিস করে নিব আর কি। আর হচ্ছে গিলা, কলিজা, গলা, পা এগুলো আলাদা করে রেখেছি, ডাল দিয়ে রান্না করে দেব বাচ্চাদেরকে। তো আমি কিন্তু মাছ মাংস সব কেটে কুটে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি প্যাকিং করে। আর এখন হচ্ছে আমি রান্না করে নিচ্ছি দুপুরের জন্য। তখন যে 3টা বেগুন রেখেছিলাম ওই বেগুনগুলো দিয়ে হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করতেছি। একটা মাছ শুধু ফ্রিজে রেখেছি আর 2টা রান্না করে ফেলতেছি। তাজা তাজা বেগুন আর তাজা মাছ একসাথে রান্না করতেছি। এরকম তাজা রান্না করে ফেললে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি খুব কম মশলায় কিন্তু আজকে ইলিশ মাছটা রান্না করতেছি। তো মাছের ফ্যাটের ডিমগুলো দিয়ে দিলাম। আর এই ডিমগুলো আমার ছোট ছেলে কিন্তু খুবই পছন্দ করেছে। ও হচ্ছে তেমন কোনো মাছ খায় না, মাছের মধ্যে শুধু চিংড়ি মাছটাই খায়, আর কোনো মাছ খায় না। এদিকে মলা মাছগুলা ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মলা মাছগুলা রান্না করার জন্য এখানে হচ্ছে পেঁয়াজ টমেটো ভালোভাবে আর কি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো একদম ঝাল ঝাল করে আর কি মলা মাছগুলো আমি আজকে রান্না করব। আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। এই তো বেগুন আর মাছ রান্না করা হয়ে গেছে। এখন হচ্ছে ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছি। তো 2-3 বলক আসলে আমি নামিয়ে নিব। আর এই যে মলা মাছের জন্য আমি যে মশলাটা কষিয়ে নিলাম, মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে গেছে। এখন হচ্ছে মাছগুলা দিয়ে দিব। তো এই মাছগুলা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। আমি হচ্ছে এখানে লাল মরিচের গুঁড়া একটু বেশি করে দিয়েছি, আর কাঁচা মরিচ কুচিও দিয়েছি বেশি করে। যখন এটা খাবো মুখে একটু ঝাল ঝাল লাগলে খুব ভালো লাগবে খেতে, সেজন্য আমি হচ্ছে একটা টমেটো দিয়ে দিয়েছি এখানে। আপনারা কেউ এ পর্যন্ত আছেন কিনা জানি না, যদি থেকে থাকেন অসংখ্য ধন্যবাদ। আমার নতুন পুরানো সকল বন্ধুদেরকে জানাই আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। তো এই তো মাছগুলা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। এখন ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছি। এই মাছটা শুকনো মরিচ বাটা দিয়ে রান্না করলে, আর রান্নার সময় যদি সরিষার তেল দিয়ে রান্না করা হয়, অনেক বেশি মজা লাগে। আর এই যে আমার বেগুন আর ইলিশ মাছ রান্না, আর এখানে মলা মাছ রান্না। তো আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে। আজকে শুধু বেগুন ইলিশ মাছ রান্না করেছি আর মলা মাছ রান্না করেছি আর ভাত। তো দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিলাম। তারপর হচ্ছে মাগরিবের নামাজ পড়ে চা নাস্তা খেয়ে মুদিখানা দোকানে চলে গেলাম। ওখান থেকে মুদি বাজারটা নিয়ে আসলাম। তো প্রথমে হচ্ছে ডিমগুলো বের করে নিচ্ছি। এখানে 1 কেজি ডিম নিয়ে এসেছি, 30টা ডিম। তারপরে হচ্ছে এখানে নিয়ে এসেছি চানাচুর, তারপরে হচ্ছে ডাল, 2 রকমের ডাল নিয়ে এসেছি, চিনি গুঁড়া চাউল, তারপর হচ্ছে চিনি নিয়েছি। তো
তো আমি কিন্তু প্রতি মাসে বাজারটা এরকমই করে থাকি, সব বাজার আমি একসাথে নিয়ে আসি। তো এখানে হচ্ছে বিরিয়ানির মশলা, মিনি প্যাক সস, এই সসগুলো আনা হয় মূলত আমার ছেলেকে স্কুলে টিফিন দিয়ে থাকি। ওকে হচ্ছে একটা করে সস দিয়ে দিলে ও টিফিনগুলো খুব সুন্দর মতো খেয়ে নেয়। তারপরে গুঁড়া দুধ, হলুদ গুঁড়ো, আটা, চা পাতা, তেল, লবণ, সাবান, রসুন। এই মাসে হচ্ছে আমি আদাটা নিয়ে আসি নাই, কারণ হচ্ছে আমার বাসায় আগের মাসে যে আদাগুলো নিয়ে এসেছি অনেকখানি রয়ে গিয়েছে, এই মাস পুরো চলে যাবে, সেজন্য আর নিয়ে আসি নাই। তারপরে হচ্ছে পেঁয়াজটা তো আমি আগে নিয়ে এসেছি, ওটা আপনাদের সাথে শেয়ার করেছি। যেহেতু পেঁয়াজের দামটা অনেক বেশি বেড়ে গেছে, তো সেজন্য অল্প কিছু পেঁয়াজ এখন নিয়ে এসেছি, বাকিটা হচ্ছে কয়েকদিন পরে নিয়ে আসবো। তো এখন আমি সবগুলা বাজার গুছিয়ে নিচ্ছি। আর হচ্ছে 25 কেজির একটা চাউলের বস্তাও নিয়ে এসেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো আমার চাউল সহ এই বাজারগুলো আসছে 5500 টাকা দাম। তারপরে হচ্ছে আমি যে মাছ মাংস আর কাঁচা বাজার কিনেছি ওগুলাতে আসছে 4000 টাকা। টোটাল আমার 9500 টাকার বাজার এসেছে এই মাসে। তারপরে এই যে ছেলে সন্ধ্যার সময় চিকেন চাপ আর রুটি নিয়ে এসেছে, এখন হচ্ছে আমরা খেয়ে নিব। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি। আল্লাহ হাফেজ।